বন্ধুরা, আমরা অনেক টাকা খরচ করে ইউরোপে আসি এবং অনেক স্বপ্ন নিয়ে ইউরোপে আসি, কিন্তু দুঃখের বিষয় এটা কিছু মানুষ বিদেশ আসার পরেও চুরির মতো খারাপ একটা অভ্যাস ছাড়তে পারে না। সামান্য কিছু জিনিস তাদের কেনার সামর্থ্য আছে, তারপরেও তারা চুরির পথ বেছে নেয়। অভাবের কারণে নাকি এটা শুধু অভ্যাস? আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। তো গাইস, আজকে বাইরে প্রচণ্ড রৌদ্র, এত পরিমাণ রোদের কারণে মানে ওয়াটারও নাই, আর বইসেও রয়েছি এক গাছের নিচে। রোদের ভিতরে কি হয় জিনিসটা, যে রোদের ভিতরে মানুষ সবসময় বাইরে যায়, বাইরে তারা খাবার কিনা টিনা খায়, তার জন্য উবার ইটসে ওয়াটার কম থাকে। তো মূল কথা এটা না, মূল কথা এটা আছে। তো আজকে একটা জিনিস ঘটছে আমার সাথে, ইদানিংই দেখতেছি যে পর্তুগালে আপনার শেষরাচুরি বেশি বেড়ে গেছে। মানে শেষরাচর আছে না, শেষরাচর। আমি মনে করি নাই যে বাংলাদেশিরা এরকম শেষরাচুরি করতে পারে ভাই। যেমন জানেন, আমি গেছি বাসায় গিয়া আমার ট্রিমারটা খুঁজতেছি, ট্রিমার ওই যে দাড়ি দুড়ি ছোটো করে, তো ওইটা খুঁজতেছি, দেখি যে নাই। কিরে কই গেল খুঁজা মুজ্জা দেখি কোনো জায়গায় নেই। মানে যে জায়গায় রাখছি ওই জায়গায় একটা ব্যাগের উপরে রাখছি, ওই জায়গার থেকে নাই, উদা হয়ে গেছে। তো ওকে, এতদিন হয় নাই কোনো কিছু। তো বাসার ভিতরে সাধারণত পর্তুগালে একটা বাসার ভিতরে নতুন নতুন মানুষ আসে, আইসা কিছুদিন থাকে চলে যায়। ভাই একটা জিনিস, পর্তুগাল এত টাকাতে আসতে পারে কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো কিনতে পারে না। এই কথায় পরে আসি। বাসায় যে আরও লোকজন আছে তাদের জিজ্ঞেস করলাম যে এটা কি দেখছেন, আমার ট্রিমারটি কি দেখছেন? নাই। ওরা কইল কি, না ভাই দেখিনি। বাসার লোকজন আবার আমার বললো খুবই সাধারণ, এখান থেকে মনে করেন আপনার সাবান, লোশন, পরে হইতেছে এই জিনিসগুলা, গোসল করার জিনিস, এই দাড়ি কাটার জিনিস, এইসব জিনিসগুলো চুরি হয়ে যেতেছে বাসার থেকে। কে নিতেছে কেউ জানে না, বুঝছেন? তো আবার আমাদের বাসার নিচে একজনে এই যে এরকম একটা উবারের ব্যাগ রাইকে থুয়ে দিছে, থুইয়া জাস্ট উপরে আসছে, উপরে এসা পরে আবার নিচে গেছে। নিচে যাওয়ার পরে গিয়া দেখে নাই, ওইটাও লয়ে গেছে। পরে আরেকজন আইসে, এক বাঙালি ভাইয়া আইসে আমার বলতেছে, কয় ভাই দেখলাম একজন ব্রাজিলিয়ান এরকম চুরি করে লয়ে গেছে। ওকে, আসলে ভাই এই পর্তুগালে ব্রাজিলিয়ান যারা আছে, মানে সবাই না, অনেকেই আছে চুরি করে ভাই, অনেক চুরি করে যা আছে সামনে যা পাইবো সব লিয়ে যাবো, জুতা পাইলে জুতো ওই। বাসার নিচে কিছু মানুষ আছে যারা সাইকেল চালায় পর্তুগালে, সাইকেল নিচে খালি জাস্ট থুইয়া খালি উপরে ওঠে, আইসা দেখে যে সাইকেলের সামনে চাকা নাই, নয়তো পিছে চাকা নাই। এই হলো একটা অবস্থা। আবার যদি কেউ ওই ফুড ডেলিভারি করে সাইকেল দিয়া, সে কোনো জায়গায় গেলে যাওয়ার আগে মানে একটা 4 তলার উপরে ফুড ডেলিভারি দিতেই। তো কী করতে হয়, কোনো জায়গায় এই সাইকেলটা তালা মাইরা দিতে হয়, তালা মাইরা তারপরে ব্যাটারিটা লগে করে লিয়ে যেতে হয়, অথবা ব্যাটারিটারে ভালো মতো তালা মাইরা ধুয়ে পরে যাইতে হয়। কারণ হইতেছে যদিও 4 তলার উপরে যায়, আইসা এমন আছে নাও দেখতে পারে যে আপনার ব্যাটারি নেই। আর হুন্ডার কথা কই লাভ নেই। অনেক সময় আছে রাত্রে কোনো জায়গায় হুন্ডা লেগে গেলে হুন্ডাও মনে করেন যে চুরি করে লেগে জায়গা। তো এত পরিমাণ চোর, ইদানিং এত পরিমাণ চুরি বাড়তাছে যে বলার বাইরে। ভাই যদি এত টাকা দেয় আপনি ইউরোপে আসতে পারেন, অনেক ইদানিং দেখতেছি বাঙালির ভিতরেও এই জিনিসটা কাজ করতেছে, বাঙালিরাও এরকম করতেছে শেষরা চুরি। মানে ছোটো ছোটো জিনিসগুলা যেগুলা হ্যাঁ নিজেই এগুলা কিনতে পারে, নিজে এটা কয় টাকা একটা সাবান বা একটা টিমার, একটা হোয়াটএভার, এই ছোটো ছোটো জিনিসগুলা, এগুলো কয় টাকার জিনিস, এই জিনিসগুলাও বাঙালিরা চুরি করে। তো এটা কী কমু ভাই, এত টাকা দিয়া বাংলাদেশ থেকে কিন্তু অল্প টাকায় ইউরোপে আসা যায় না। এত টাকা দিয়া, লক্ষ লক্ষ টাকা দিয়া ইউরোপে আসে। ইউরোপে আইসা কী করে, এই যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো চুরি করে। এইগুলা কি মানুষের কাজ কর? আমাদের যে বাংলাদেশিদের যে একটা সুনাম আছে, আমরা কাজ করে রাখাই সব জায়গায়, যত 2 নাম্বারই করি, যাই কিছুই করি সব জায়গায়, কিন্তু কাজ করে রাখাই, কিন্তু চুরি করি না। এই যে গর্বটা, এই গর্বটা কি ধুলির সাথ করে দেবো নি আল্লাহ জানি। কিছু মানুষ হয়েছে ভাই, বিশ্বাস করবেন না,
মানে যেটা দেখে একেবারে কঠিন চেষ্টা চোর। আরেকদিন একটা কাহিনী করছে, এক বন্ধু নতুন একটা সাইকেল কিনছে, নতুন একবারে নতুন, মানে 1200 টাকা দিয়ে, 1200 প্রায় 2 লাখ টাকা একটা সাইকেলের দাম, এনে নর্মাল একটা সাইকেলের দাম, যে ইলেকট্রিক সাইকেল আর কি। তো কিনা এক বন্ধুরে দেখাইছে যে আমি একটা সাইকেল কিনছি, বুঝছেন, 2টা চাবি থাকে। তো থুইয়া সে 2 দিন হয়েছে সাইকেলটা কিনছে, কিনা রাত্রে থুইয়া উপরে গেছে। তো ওই বন্ধুরে দেখাইছে না যে সাইকেলের চাবি হ্যান্ড রাখছে বা দেখাইছে, ওই কী করছে, ওই মানে সাইকেলটা চুরি করে লেগে গেছে, চুরি করে আরেক জায়গায় নিয়ে চালাইছে, বুঝছেন। তো ওই লোকে বুঝতে পারছে যে এই লোকেই নিছে, ওই নিছে, কিন্তু এখন প্রমাণের জন্য কিছু বলতে পারতেছে না, বুঝছেন। এরকম শুধু ওইটা না, আর অনেক কিছু চুরি করছে। তো এখানে পর্তুগালে সবচেয়ে বেশি দালাল আর চোর ভাই। এখন তো গলিতে গলিতে চোর, কিছু একটা থুয়ে যাইবেন, কতক্ষণ পরে দেখবেন নাই। শুধু বাংলাদেশি না, অন্য দেশিরাও আছে যারা নাকি এরকম চুরির সাথে সম্পৃক্ত। তো ভাই এত টাকা দাইছেন যারা চুরি টুরি করেন, তাদের কাছে একটা অনুরোধ, ভাই চুরি মুড়ি বাদ দেন, ঠিক আছে, নিজে কিছু কইরা খাওয়ার চেষ্টা করেন, নিজে কিছু একটা করেন। যদি যে ইউরোপে আইয়া এত টাকা দিয়ে ইউরোপে আইয়া যদি চুরি করা বাদ দিতে না পারে, বাংলাদেশে করছেন সমস্যা নেই, ডাব চুরি করছেন, যেটা করছেন ওইটা করছেন, এই দেশে তো আর ডাব চুরি করতে পারবেন না বা করতে পারবেন না। এই যে শেষরা চুরিগুলো যে করেন, এগুলা কি ঠিক? হ্যাঁ, যদি একবার ধরা পড়েন আপনার মানিজ্যটা কই যাব? আসলে কথা এই কথা কয়েও লাভ নাই, চোরের আবার মান সম্মান আছে নাকি। তো আবার শুনতেছি আপনার ওই সৌদিতে মানুষ অপহরণ করে বাংলাদেশিরা। তো ভাই কী কমে, এটা বলার ভাষা নাই, মানুষ নিয়ে এমনভাবে পিটায়, মানে মাঝে মাঝে ভিডিওগুলো সামনে আসে ভাই, বিশ্বাস করবেন না, মানে দেখলে শরীরের লোম দাঁড়ায় যায়। কি কম হন আজকা অনেকক্ষণ ধরে দাঁড়া রয়েছে এখানে, কিন্তু অর্ডার নাই, তাই আর কি চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। কারণ এটা সাধারণ বিষয় না, শুধু আমার না, অনেক মানুষের। আবার বাসায় যে বাসায় থাকি আর কি, খাবার আছে না, খাবার যদি কি ওই রাইন্দা থুয়ে দিছে, মানে পরের দিন খাইব, বুঝছেন, সেই খাবারটা কী করে, মানে একজন নিয়ে খেয়ে লাইব। এটা কোনো কথা? একজনের খাবার আরেকজন খেয়ে এলাই, একজনের জিনিস আরেকজন নিয়ে যায়। আজকে সকালবেলা আরেকটা কাহিনী করছে। তো আমার নতুন মোজা আমি কইরা সুন্দর মতো করে ধুইয়া টুইয়া আমি সুন্দর একটা জায়গায় রেখে দিই সব, মানে আমি আবার কম দামি মোজা পরি না, গর্বের কথা না, সত্যি কথা। 4 জোড়া মোজার দাম হইতেছে আপনার ওই 12 ইউরো। কারণ হইতেছে অল্প দামি মোজা পরলে আছে না, ওইটা অনেকক্ষণ বাইরে থাকি না, সমস্যা হয়ে যায় পায়ের ভিতরে, তো একটু দামি মোজা পরতে হয়, একটু দামি জুতোও পরতে হয়। তো এর কারণে মোজাটি সুন্দর মতো ধুইয়া টুইয়া যত্ন করে থুয়ে দিছি। ভাই আমার মোজা ডিজাইন কাটা লয়ে গেছে, বুঝছেন না কাহিনী? এটা কোনো কথা? এ দুঃখ কার দায় করবো? এর লিগে চিন্তা করলাম যে আমার ভাই বেড়াদার আছে, এই ভাই বেড়াদার সাথে একটু শেয়ার করি। কারণ দুঃখ করার তো মানুষ নেই, এখন কার দায় গিয়া কমু, এমনকি এটা নিয়ে কেস করুম, ভাই আমার মোজা লয়ে গেছে, এই যে একটা জিনিস টিমান লয়ে গেছে। আবার 2 দিন পর ভাই একজনের আমাদের একটা গ্রুপ আছে, এই বৈশালী একটা গ্রুপ আছে, এটা হচ্ছে বাসার গ্রুপ। ওই বাসার গ্রুপে প্রতিনিয়ত এটার ভিতরে মেসেজ আসে, ভাই আমার খাবারটা জানি কি খেয়ে ফেলছে, আমার এটা জানি কেটা লয়ে গেছে, আমার লঙ্গিটা জানি কেটা লয়ে গেছে। ভাই লয়ে মানে এরকম একটা আমরা যেই বাসায় থাকি, এরকম একটা বাসা, যেই বাসায় প্রতিনিয়ত মানুষ আসে, মানে রুমগুলো তো আমি এক রুমে থাকি, আর অন্য রুমে নতুন নতুন মানুষ আসে, আইসা 2-4-5 দিন থেকে জায়গা, ঠিক আছে, নতুন বা পুরান, ঠিক আছে, সবাই। তো কী কমু, আইসা কি করে, মানে এগুলা দেখে সামনে টামনে থুয়ে দিই, আমি আবার সব কিছু গুছিয়ে রাখতে ভুলিয়া যাই গা, যে কোনো জায়গায় পলায় থুয়ে দিম। ভাই একটা টিম, আর এটা যদি আমি ব্যাগের উপরে না রাখতে পারি, তাহলে কেমন সিকিউরিটি লাইফ হইল, বুঝছেন। তো এর কারণে খাই দিছি, দেই নাই। পরে মোজার কথা তো কইলাম, আরও অনেক কিছু ভাই টুকটাক যে জিনিসগুলো আছে, আইসা দেখি নাই, থাকে না। খাবার তো ওই রাইকা দিলে, ওই যে পরোটাই না, অনেকে সকালবেলা পরোটাই না থুয়ে দেয়, পরোটাও থাকে না, বুঝছেন, একজনের আরেকজন খেয়ে এলাই। তো এই যে জিনিসগুলো ছোটো ছোটো জিনিসটি,
ভাই এগুলো দুঃখজনক না? আমরা বাংলাদেশি এত টাকা দেয় বিদেশ হইতে পারি। আমি এটা বিশ্বাস করি সব সময় যে আমরা যারা বাংলাদেশি আছি মনের দিক থেকে অনেক রিচ যারা আছে আর কি, যারা বোঝে সব কিছু, সামাজিকতা বোঝে, তারা অনেক রিচ। এই যে ইউরোপিয়ান থেকে, কিন্তু ইউরোপিয়ানরা কিন্তু মানে ঠিক আছে, ওরা অনেক ওরা অনেক রিচ কালচারের, কিন্তু আমরা বাংলাদেশিরা কম না, অনেক ভালো মানে ব্যবহার আমরা করতে পারি, অনেক ভালো সোসাইটিতে চলতে পারি। কিন্তু সমস্যা হইতেছে কিছু কিছু মানুষ আছে ভাই, যারা নাকি কী কম আসার পরে এই চুরি ধর্মীতে লেগে জায়গা, চুরি ধর্মী করে, মানে যত 2 নাম্বারই, আবার যত 2 নাম্বারই কাজ আছে সব 2 নাম্বারই কাজ করে। গতকালকে এক জায়গায় গেছি আমি, একটা স্কুলে আর কি। তো ওখানে গিয়া কইতাছে, মানে একজনের লোক কথা কইতাছি, কী অবস্থা না অবস্থা, ওই লোক কইতাছে ভাই আমি কি করেন আপনি, মানে কথার পৃষ্ঠিতে কথা আসে না। তো ওই বেটা কয় আমি তো কাজ কাম কিছু করি না, আমি দালাল, মানে খুব প্রাউড ফিল করে কইতাছে আমি দালাল। আপনি কী দালালি করেন? সব ধরনের দালালি করি। কি দালালি করেন? লোকানি, পরে এটা করি ওইটা করি, মানে যত ধরনের কাগজপত্র আছে এগুলা করে আর কি। তো আপনি আইসেন কত বছর হয়েছে? হ্যাঁ আইসে ইউরোপে 2 বছর হয়েছে, 2 বছর ধরে এখন কাজ কাম করে না, দালালি করেই খায়, বুঝছেন? আমি আরে কইলাম ভাই যে আমারটাই কইছেন জিনিসগুলা, এগুলা যদি অন্য মানুষ আসে না, যে ইন্ডিয়ান বা পাকিস্তানি বা এত ফ্রিলি কইেন না, যে এগুলা ফ্রিলি কইলে কি মনে হয় জানেন, এত ফ্রিলি কইলে কি হয় জানেন, যে আমাদের বাংলাদেশি আছি আমরা, বাংলাদেশি গো ভাবমূর্তি নষ্ট হয়, পরে আবার মানে হাসতাছি। তো সে মনে করছিল যে তার থেকে আমি কোনো হেল্প নিব, কারণ হইতেছে এর লিগেই আমারে বলছে আর কি যে আমি দালাল। আরে ভাই তুমি আইছো 2 বছর ধরে, আর আমি ভাই ইউরোপে থাকতে থাকতে এক কথা হইতেছে বুড়ো হয়ে গেছি গা, মাথার ভিতরে একটা চুলও পেকে গেছে, একটা চুল পাকছে, বেশি না, 1-2টা চুল পাকছে। তো এই অবস্থা, আমার কেউ লাগে না, আমার দালালও লাগে না, কোনো কেউরও লাগে না ইনশাআল্লাহ। একমাত্র আমার আল্লাহ থাকলেই হয়, আমার আর কেউরও লাগে না। আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি, যত কাজ আছে, বুঝছেন? তো এইটাই হইতেছে অবস্থা। তো ভাই লাস্টে একটাই কথা কমু ভাই, চুরি ধরো আমি বাদ দিয়ে দেন, এত টাকা আসতে পারছেন কিন্তু ইউরোপে চুরি ছাড়তে পারেন নাই, এই চুরিগুলো বাদ দিয়ে দেন, লাইফে ভালো কিছু করতে পারবেন, চুরি করে কিছু করতে পারবেন না। আপনার মানসিকতা যত ছোট রাখবেন, আপনি এত ছোটই থেকে যাবেন, কোনো সময় বড় হইতে পারবেন না। সো এটাই কথা, দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।